সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। এই ভিডিওটি সম্পূর্ণ নোট আকারে থাকবে এবং ভিডিওর কিছু কিছু জায়গা আমি বুঝিয়েও দেব। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি দেখে তোমরা উপকৃত হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা: প্রত্যেক দেশের সংবিধানের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। ভারতও তার ব্যতিক্রম নয়। ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর এবং 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধানটি কার্যকর হয়। ভারতীয় সংবিধানের বেশিরভাগ অংশ বিভিন্ন দেশের অনুকরণে রচিত হলেও এর নিজস্ব কতগুলি বৈশিষ্ট্য রয়েছে। নিম্নে ভারতীয় সংবিধানের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হলো। 1. পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান। ভারতের সংবিধান হল পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান। মূল সংবিধানে একটি প্রস্তাবনা সহ 395টি ধারা, নানা উপধারা এবং 8টি তফসিল ছিল। পরবর্তীকালে সংবিধান বহুবার সংশোধিত হয়েছে এবং বেশ কিছু নতুন ধারা, উপধারা ও তফসিল সংযোজন করা হয়েছে। বর্তমানে ভারতের সংবিধানে প্রায় 448টি ধারা, অসংখ্য উপধারা এবং 12টি তফসিল রয়েছে। 2. লিখিত ও অলিখিত সংবিধানের সংমিশ্রণ। ভারতীয় সংবিধান মূলত লিখিত হলেও এর মধ্যে অলিখিত সংবিধানের কিছু কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। উদাহরণ দিয়ে বলি, লোকসভায় কোনো সরকারি বিলের ওপর ভোট গ্রহণের সময় সরকার পক্ষের পরাজয় ঘটলে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। সংসদীয় গণতন্ত্রের এই প্রথাটি ভারতীয় সংবিধানে লিখিত অবস্থায় নেই। চলো একটু বুঝিয়ে দেই। ভারতের সংবিধান একটি লিখিত সংবিধান, অর্থাৎ অধিকাংশ নিয়মকানুন সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে, কিন্তু কিছু নিয়ম এমনও আছে যেগুলি সংবিধানে লেখা নেই, তবুও দীর্ঘদিন ধরে সবাই সেগুলিকে মেনে চলছে। এগুলিকেই বলা হয় সাংবিধানিক রীতি। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যদি লোকসভায় সরকার কোনো গুরুত্বপূর্ণ সরকারি বিল বা আস্থা ভোটে হেরে যায়, তাহলে ধরে নেওয়া হয় যে সরকার লোকসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারিয়েছে। তাই প্রচলিত রীতি অনুযায়ী মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়, কিন্তু এই নিয়মটি ভারতীয় সংবিধানে কোথাও স্পষ্টভাবে লিখিত আকারে নেই। এটি একটি সাংবিধানিক রীতি। আশা করি তোমরা এই পয়েন্টটি বুঝতে পেরেছ। 3 নং পয়েন্ট, প্রস্তাবনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতোই ভারতের সংবিধানে একটি প্রস্তাবনা রয়েছে। এই প্রস্তাবনাতে সংবিধানের উৎস, নৈতিক আদর্শ ও মূল লক্ষ্য সম্পর্কে ইঙ্গিত দেওয়া আছে। প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে বর্ণনা করা হয়েছে। চলো এই পয়েন্টটি আমরা একটু বুঝে নেই। সংবিধানের উৎস বলতে প্রস্তাবনায় আমরা ভারতের জনগণ কথাটি থেকে বোঝা যায় যে সংবিধানের প্রকৃত উৎস হল ভারতের জনগণ। কারণ ভারতের জনগণই এই সংবিধান তৈরি করেছে গণপরিষদে গিয়ে, বাইরের থেকে কেউ এসে এই সংবিধান রচনা করেনি। এছাড়াও প্রস্তাবনায় বলা আছে ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের মতো আদর্শ প্রতিষ্ঠার কথা। একই সঙ্গে ভারতের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতিও কিন্তু এই প্রস্তাবনায় রয়েছে। প্রস্তাবনায় ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র হিসাবে বর্ণনা করা হয়েছে। এর মানে কি? এর মানে আমরা এক এক করে জানবো। সার্বভৌম মানে কি? সার্বভৌম ক্ষমতা বলতে কি বোঝায়? রাষ্ট্রের চরম ক্ষমতা। এটিকে দুটি দিক থেকে ব্যাখ্যা করা যায়। এক, রাষ্ট্রের সীমানার অন্তর্গত কোনো ব্যক্তি বা সংস্থা রাষ্ট্রীয় আইন অমান্য করবে না, রাষ্ট্রীয় আইন মেনে চলবে। দ্বিতীয়টি হলো বাহ্যিক সার্বভৌমিকতা। বাহ্যিক সার্বভৌমিকতা বলতে বোঝায় বিদেশি শক্তির নিয়ন্ত্রণ থেকে দেশের সুরক্ষাকে, অর্থাৎ কোনো বিদেশি শক্তিও রাষ্ট্রীয় ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে না। সমাজতান্ত্রিক বলতে কি বোঝায়? সমাজতন্ত্র বলতে বোঝায় দরিদ্রতা নিবারণের জন্য বিবিধ কর্মসূচি ও জনকল্যাণমূলক রাষ্ট্রের আদর্শ গ্রহণ ও তার বাস্তবায়নকে। ধর্মনিরপেক্ষ বলতে কি বোঝায়? ধর্মনিরপেক্ষ বলতে বোঝায় রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সাহায্য বা পৃষ্ঠপোষকতা করবে না এবং এক ধর্ম অপেক্ষা অন্য ধর্মকে প্রাধান্য দেবে না। কিন্তু কোনো ধর্মের কোনো কিছু যদি সমাজে ক্ষতি করে, তাহলে সেই ক্ষতিকারক দিকটি রোধে ধর্মীয় ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে।
গণতান্ত্রিক। গণতন্ত্র হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে সরকার গঠন ও পরিচালনায় জনগণের অংশগ্রহণ থাকে এবং যেখানে সরকার তার কাজের জন্য জনগণের নিকট দায়বদ্ধ থাকে। সাধারণতন্ত্র বলতে কি বোঝায়? সাধারণতন্ত্র বলতে এমন একটি রাষ্ট্রকে বোঝায় যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা অর্জন করে না এবং যেখানে শাসন ক্ষমতা জনসাধারণ কর্তৃক পরোক্ষভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে থাকে। যেমন ভারতের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি জনসাধারণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়, তাই ভারতে রয়েছে সাধারণতন্ত্র। আশা করি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও সাধারণতন্ত্র বিষয়টি আমি বোঝাতে পেরেছি। এই বিষয়গুলি নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও বানানো রয়েছে, তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো। পরের বৈশিষ্ট্য ধর্মনিরপেক্ষতা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবিধানের অন্যতম রূপকার আয়েঙ্গার বলেছেন, ধর্মনিরপেক্ষ কথাটির অর্থ হল রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সাহায্য বা পৃষ্ঠপোষকতা করবে না এবং এক ধর্ম অপেক্ষা অন্য ধর্মকে প্রাধান্য দেবে না। 5. সংসদীয় শাসন ব্যবস্থা। ইংল্যান্ডের অনুকরণে ভারতবর্ষে সংসদীয় শাসন ব্যবস্থা বা মন্ত্রী পরিষদ চালিত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। একজন নিয়মতান্ত্রিক শাসকের উপস্থিতি, আইনসভার কাছে মন্ত্রী পরিষদের দায়িত্বশীলতা, আইনসভার সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা হিসাবে প্রধানমন্ত্রীর নেতৃত্ব, ক্যাবিনেটের প্রাধান্য প্রভৃতি সংসদীয় শাসন ব্যবস্থার সমস্ত বৈশিষ্ট্য ভারতবর্ষে বর্তমানে রয়েছে। 6. মৌলিক অধিকার। ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে নাগরিকদের 6 প্রকার মৌলিক অধিকার প্রদান করা হয়েছে। এই মৌলিক অধিকারগুলি মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। এই 6টি মৌলিক অধিকার হলো: 1. সাম্যের অধিকার, 2. স্বাধীনতার অধিকার, 3. শোষণের বিরুদ্ধে অধিকার, 4. ধর্মীয় স্বাধীনতার অধিকার, 5. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং 6. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। তবে এখানে বলে রাখি, আরেকটি অধিকার ছিল, সেটা হচ্ছে সম্পত্তির অধিকার। সেটা কিন্তু এখন আর নেই, সেটা বাদ পড়ে গেছে। 1978 সালে 44তম সংশোধনী আইন অনুযায়ী সম্পত্তির অধিকারটি বাতিল হয়ে যায়। 7 নং বৈশিষ্ট্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা। ভারতীয় সংবিধানে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের উন্নতির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবিধানের 330 থেকে 340 নং ধারাগুলিতে তফসিলি জাতি ও উপজাতিদের জন্য আইনসভায় আসন সংরক্ষণ, সরকারি চাকরিতে পদ সংরক্ষণ প্রভৃতি বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। 8 নং বৈশিষ্ট্য স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ। ভারতীয় সংবিধানের একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতি। স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের জন্য সংবিধানে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় লিপিবদ্ধ করা আছে। কি কি এগুলি? বিচার বিভাগের রায় নিয়ে কোনো প্রশ্ন পার্লামেন্টে বা অন্য কোথাও তোলা যায় না। বিচারপতিদের গুরুতর কারণ ছাড়া পদচ্যুত করা যায় না। বিচারপতিদের কার্যকাল ও সুযোগ সুবিধার উল্লেখ ইত্যাদি। পরের বৈশিষ্ট্য জরুরি অবস্থা সংক্রান্ত ব্যবস্থা। সংকটকালীন অবস্থা মোকাবিলা করার জন্য ভারতীয় সংবিধানে জরুরি অবস্থার কথা বলা হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানে 352, 356 এবং 360 নং ধারা অনুসারে যথাক্রমে জাতীয় জরুরি অবস্থা, রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা এবং আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। 10 নং বৈশিষ্ট্য ভাষা সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ। ভারত বিভিন্ন ভাষাভাষী মানুষের দেশ। বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যাতে ঐক্য ও সংহতি বজায় থাকে তার জন্য ভারতীয় সংবিধানে বিস্তারিতভাবে ভাষা সংক্রান্ত বিষয়টি আলোচনা করা হয়েছে। সংবিধানের সপ্তদশ অংশে 343 থেকে 351 নং ধারাগুলিতে রাষ্ট্রীয় ভাষা, আঞ্চলিক ভাষা, আদালতে ব্যবহৃত ভাষা ইত্যাদি বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া আছে। 11 নং বৈশিষ্ট্য বিশ্বশান্তির আদর্শ। ভারতীয় সংবিধানে বিশ্বশান্তি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। সংবিধানের 51 নং ধারায় ঘোষণা করা হয়েছে যে ভারত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় সচেষ্ট হবে। এছাড়াও শান্তিপূর্ণ উপায়ে ভারত আন্তর্জাতিক বিবাদ মীমাংসার চেষ্টাও করবে। 12 নং বৈশিষ্ট্য জনকল্যাণকামী রাষ্ট্রের আদর্শ। ভারতীয় সংবিধানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও সমাজবাদী এই দুটি আদর্শের কোনোটিকেই এককভাবে গ্রহণ করা হয়নি।
এখানে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ও সমাজতন্ত্রবাদ এই দুই আদর্শের মধ্যে সমন্বয় ঘটিয়ে জনকল্যাণকামী রাষ্ট্র গঠনের চেষ্টা করা হয়েছে। অর্থাৎ ব্যক্তিগত মালিকানার পাশাপাশি রাষ্ট্র দ্বারা সামাজিক কল্যাণও গুরুত্ব পেয়েছে। চলো এবার আমরা শেষ করি এবং ছোট্ট করে একটা উপসংহার দেখে নিই। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যাবে যে এর মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য মৌলিক। ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতি, বিশেষ সংরক্ষণ ব্যবস্থা প্রভৃতি এই মৌলিকত্বের উদাহরণ। তবে সামগ্রিকভাবে বলা যায় যে আমাদের সংবিধান একদিকে কল্যাণকর রাষ্ট্রের আদর্শকে মেনে নিয়েছে এবং অন্যদিকে উদারনৈতিক গণতন্ত্রকে স্বাগত জানিয়েছে। তাই অধ্যাপক বার্কার আমাদের সংবিধানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।